আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সূচকের বেশ কয়েকটি সরল ম্যাথ সমাধান করার চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমরা বেশ কয়েকটি সূচকের সরল ম্যাথ সমাধান করেছিলাম। তো আজকে আমরা আরও বেশ কয়েকটি সূচকের সরল ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে ম্যাথটি সমাধান করব সেটা হচ্ছে a স্কয়ার b ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 2b হোল স্কয়ার। তাহলে এখানে এ স্কয়ার যেভাবে আছে সেভাবে থাকবে। বি ইনভার্সকে আমরা 1/b লিখতে পারি। এ ইনভার্সকে আমরা লিখব 1/a স্কয়ার ডট বি হোল স্কয়ার। এই এ স্কয়ারটা 1 এর সাথে গুণ হবে, তাহলে এ স্কয়ার বাই বি ডিভাইডেড বাই এ বিটা উপরে যাবে, বি এ স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে ভাগ আকার আছে, এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে গুণ হয়ে যাবে এ স্কয়ার বাই বি ইন্টু এটা উপরে চলে যাবে এ স্কয়ার নিচে বি হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার গুণ হবে। আমরা জানি দুইটি সূচকের রাশি যদি গুণ হয় তাহলে ভিত্তি যে সেম থাকে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে a টু দি পাওয়ার 4 হবে আর নিচে বি স্কয়ার হবে। এখানে বি এর উপরে 1 আছে আর এখানে স্কয়ার। এই পাওয়ার গুণ হবে, তাহলে এখানে হবে 8 আর এখানে হচ্ছে বি টু দি পাওয়ার 4। অর্থাৎ এই ম্যাথটার সমাধান হচ্ছে a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 4। আমরা দ্বিতীয় ম্যাথটি সমাধান করি। দ্বিতীয় ম্যাথটা হচ্ছে রুট ওভার x ইনভার্স y ডট রুট ওভার y ইনভার্স z ডট রুট ওভার z ইনভার্স ডট x। এখানে শর্ত হচ্ছে 0 থেকে x এর মান বড় হতে হবে, 0 থেকে y এর মান বড় হতে হবে এবং 0 থেকে z এর মান বড় হতে হবে। x y z এগুলো 0 থেকে বড় হতে হবে, নাহলে এখানে 0 বসালে পুরোটার মানই 0 হয়ে যাবে। এই জন্য এগুলোর মান 0 থেকে বড় হতে হবে। তাহলে এটার সমাধান করি আমরা। x ইনভার্সকে আমরা 1/x লিখতে পারি, y ডট রুট ওভার y ইনভার্সকে 1/y ডট z রুট ওভার z ইনভার্সকে 1/z ডট x। এখন রুট ওভার এই ওয়াইটা উপরে চলে যাবে, y বাই এক্স, জেডটা উপরে চলে যাবে z বাই ওয়াই ডট রুট ওভার এক্সটা উপরে চলে যাবে x বাই জেড। তাহলে সবগুলোর উপরে রুট ওভার আছে, তাহলে আমরা একটা রুট ওভার দিয়ে এটাকে লিখতে পারি। সবগুলো গুণাকারে আছে এক্স ডট জেড ডট এক্স বাই জেড এভাবে লিখতে পারি। তাহলে সবগুলোই তো গুণাকার আছে, তাই আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেড কাটাকাটি গিয়ে থাকবে 1 আর 1 এর রুট ওভার হচ্ছে 1। তাহলে এই ম্যাথটার সমাধান হচ্ছে 1, ট্রান্সফার 1। আমরা এখন তৃতীয় ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। 2 টু দি পাওয়ার n প্লাস 4কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। আমরা জানি দুইটি সূচকীয় রাশিকে গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তো এখানে যোগ আকারে আছে, তাই আমরা এটাকে এভাবে লিখতে পারি। এভাবে থাকলে গুণাকারে থাকলে আমরা এভাবে লিখতে পারি, এভাবে যোগ আকারে থাকলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। 4টাকে আমরা 2 স্কয়ার লিখতে পারি আর 2 টু দি পাওয়ার n যেভাবে আছে সেভাবে থাকবে ভাগ। এটাকে আমরা জানি দুইটি সূচকের রাশি ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। এখানে 2 এর উপর 1 আছে, এটাকে আমরা লিখতে পারি এভাবে n প্লাস 2 মাইনাস 1 এভাবে লিখতে পারি। তো এখানে 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে দুটি সূচকের রাশি গুণাকারে আছে ভিত্তি
সেম আছে, তাহলে পাওয়ারগুলো এখানে যোগ হয়ে যাবে। তাহলে n প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার, এখানে 2 থেকে 1 চলে যাবে, n প্লাস 1 উপর হবে, তাহলে 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 divided by 2 to the power n plus 1 2 to the power n dot 2 to the power 4 minus আর এটাকে লিখতে পারি 2 to the power n dot 2 to the power 3 divided by নিচেটাকে 2 to the power n into 2 তো লিখতে পারি। এখান থেকে 2 to the power n কমন নেওয়া যায়, 2 to the power n কমন নিয়ে নিব, তাহলে এখানে 2 to the power 4 কে আমরা 16 লিখতে পারি, আর 2 কিউবকে আমরা 8 লিখতে পারি। 2 to the power n into 2, 8 to the power n 2 to the power n কাটাকাটি যাবে, আর 16 থেকে 8 দিলে এখানে হবে 8/2, তাহলে কাটাকাটি গিয়ে এখানে 4 হবে। তাহলে এই ম্যাথটার সমাধান হচ্ছে 4, ট্রান্সফার হচ্ছে 4। আমরা চতুর্থ ম্যাথটা সমাধান করব। এখন চতুর্থ ম্যাথটা হচ্ছে 3 to the power m plus 1 divided by 3 to the power m to the power m minus 1, এখানে ভাগ 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 into m plus 1, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, m plus 1 আর m minus 1 গুণ হবে, তাহলে এখানে হয় m স্কয়ার মাইনাস m ভাগ 9কে আমরা লিখতে পারি, 9কে লিখতে পারি 2 স্কয়ার 3 to the 3 স্কয়ার m plus 1 divided by 3, এখানে m minus 1 m plus 1 গুণ হয়ে হবে m স্কয়ার মাইনাস 1, তাহলে 3m plus 1 divided by 3 m স্কয়ার মাইনাস m ভাগ এখানে 2 আর m plus 1 গুণ হবে, তাহলে 3 2m plus 2 হবে, তাহলে 3m স্কয়ার মাইনাস 1। তাহলে দুটি সূচকীয় রাশিকে ভাগ করলে বৃত্তি যে সেম থাকে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে বৃত্তি সেম আছে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, m plus 1 মাইনাস m স্কয়ার, এখানে মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হলে m, তাহলে ভাগ এখানেও সেম 3 2m প্লাস 2 আর এখানে মাইনাস m স্কয়ার প্লাস 1, এখানে দুটি সূচকীয় রাশি কিন্তু ভাগ আকারে আছে, এটাকে কিন্তু বৃত্তি যদি সেম থাকে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে পাওয়ারগুলোকে বিয়োগ করে দেব, m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা যাবে, এখানে প্লাস m এখানেও প্লাস m, তাহলে এখানে 2 মাইনাস 2m এগুলো কাটা যাবে, এখানে মাইনাস 1 প্লাস 1 কাটা যাবে, তাহলে থাকে শুধু মাইনাস 2, অর্থাৎ 3 ইনভার্স 2, এটাকে লেখা যায় 1/3 স্কয়ার। তাহলে 3 স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি 1/9, তাহলে এই ম্যাথটার সমাধান হচ্ছে 1/9, ট্রান্সফার 1/9। তো আজকে এখানে আমরা সূচকের সবগুলো ম্যাথ ভিডিওর মাধ্যমে সমাধান করে এখানে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ।